কক্সবাজার পৌরসভার নাজিরাটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 18 জানুয়ারি দিনগত রাত 1টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব 15 ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক আইন ও গণমাধ্যম মোহাম্মদ আবু সালাম চৌধুরী। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের মহেশখালীর কুতুব জমির সোনাদিয়ার নুর মিয়ার পুত্র সৈয়দুল করিম, নবী হোসেনের ছেলে সাগর, ধলঘাটার আক্তার হোসেনের ছেলে রুহুল কাদের, মৃত হাজি আবু তাহেরের ছেলে এসামউদ্দিন আব্দুল্লাহ, কুতুবদিয়ার কৈয়ার বিলের মোহাম্মদ আলমের ছেলে দেলোয়ার, উপজেলার বড় খুপের মাতবরপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে পারভেজ আলম ও কক্সবাজার সদরের সৌপলডন্ডি ঘোনার পাড়ার নুরুল হকের ছেলে আব্দুল মাহবুদ। আবু সালাম চৌধুরী বলেন, গোপন সূত্রে র্যাব জানতে পারে কক্সবাজার সদরের পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নাজিরাটেক চরপাড়ায় বালুচরে একটি ডাকাত দল ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। পরে র্যাবের একটি দল ওই স্থানে বিশেষ অভিযান চালায়। ডাকাতরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্রসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়, তবে চক্রের 2 জন কৌশলে পালিয়ে যায়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক, 2টি এলজি, 9টি তাজা কার্তুজ, 2টি দামা, একটি রামদা, 4টি বাটন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। র্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে এসে নাজিরাটেকের বালুর চরে একত্রিত হয়ে সাগরে মাছ ধরা ট্রলারের মাছ এবং জাল ডাকাতি করে থাকেন বলে স্বীকার করেছেন চক্রটির সদস্যরা। এছাড়াও তারা কক্সবাজারে আসা পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের থেকে নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী ডাকাতি ও ছিনতাই করে থাকেন। তাদের বিরুদ্ধে ডাকাতের প্রস্তুতি, হত্যা এবং অস্ত্রের একাধিক মামলা রয়েছে। জব্দকৃত আলামত সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর মডেল থানায় লিখিত মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন আবু সালাম চৌধুরী। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, টিসিএন, কক্সবাজার।